দেখো যথারীতি কিন্তু ক্যামেরা অফ হয়ে গেছিলো, তাই তো? আমার ব্যাড লাক। ঠিক আছে, দেখো তো এবার কার্ডগুলো দেখা যাচ্ছে কি না প্রপারলি। আশা করি দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার তাহলে দেখব তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষের, তার ফ্যামিলি, লাইফ পার্টনার, আর তার তৃতীয় ব্যক্তি যে আছে তার প্রতি অনুভূতি, আর তোমার প্রতি অনুভূতি। প্রথমে তোমার প্রতি বলি, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে এই মুহূর্তে কিন্তু সে তোমাকে ফলো করছে, মানে স্টক করছে। ফলো করছে মানে ইন দি সেন্স তোমাকে এই মুহূর্তে স্টক করছে, স্টকিং এনার্জি দেখাচ্ছে। ব্যালেন্স করে রিলেশনটা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে নিউ বিগিনিং, নিউ স্টার্টিং করতে চাইছে, প্রচণ্ডভাবে এফোর্ট দিচ্ছে, প্ল্যান করছে, আর সেটা দেরি হলেও নতুন করে শুরু করব, থার্ড পার্টির সাথে ব্যালেন্স করে, ফ্যামিলির সাথে ব্যালেন্স করে, সে কথা কিন্তু সে ভাবছে এই মুহূর্তে। থার্ড পার্টির জন্য তোমাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশান হয়েছে, যার জন্য সে নিজেকে এই মুহূর্তে দোষারোপ করছে। তার মনটা প্রচণ্ডভাবে ভেঙে রয়েছে, মনটা এই মুহূর্তে প্রচণ্ড একটা ডিপ্রেশন ফিল করছে। মনে মনে ভাবছে, এই যে আমার ভালোবাসাটাকে আমি ছেড়ে চলে এসেছি, তোমাকে ছেড়ে দিয়েছি ফ্যামিলির জন্য, লাইফ পার্টনারের জন্য, সেটা আমি ঠিক করিনি। সেই কারণে এই মুহূর্তে সে প্রচণ্ড একটা না মরতে পারছি না বেঁচে থাকতে পারছি এই ভাবনার মধ্যে ভেসে আছে। ওকে, মানে নিজের মধ্যে, মনের মধ্যে দগ্ধে দগ্ধে শেষ হয়ে যাচ্ছে, নিজের মনের সাথে লড়তে লড়তে শেষ হয়ে যাচ্ছে যে এইভাবে বেঁচে থাকার কোনো মানে নেই। ভালোবাসি আমি তোমাকে, ডেফিনেটলি তোমার সাথে রিলেশন স্টেবিলিটি চাই, নিউ বিগিনিং, নিউ স্টার্টিং চাই, তারপরেও আমি পারছি না, শুধুমাত্র থার্ড পার্টির জন্য, ফ্যামিলির জন্য, লাইফ পার্টনারের জন্য, বন্ধুর জন্য। অথচ আমি দেখো এই মুহূর্তেও পা বাড়িয়ে রেখেছি, তোমার সাথে কথা বলতে চাই, তোমাকে কল করতে চাই, তোমাকে মেসেজ করতে চাই। ভালোবাসা থাকা সত্ত্বেও যেহেতু আমি এই কাজটা করতে পারছি না, সেই কারণে তার কিন্তু মনের ভিতরে প্রচণ্ড একটা, মানে তার দেখো মনটাকে কেউ মনে হচ্ছে ফালা ফালা করে দিয়েছে, কেউ তার হৃদয়টাকে শেষ করে দিয়েছে। নিজের কাছে সে নিজে একটা দোষারোপ তৈরি করছে নিজের মনের সাথে। আমি যেটা অন্যায় করেছি তার জন্য আমি ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছি, এই অনুভূতিটা কিন্তু এই মুহূর্তে তার রয়েছে। সাথে সে গিল্টি ফিলও করছে, মানে থার্ড পার্টির জন্য যে তোমাকে ছেড়ে চলে গেছে, অথচ তোমাকে ভালোবাসে, কমিটমেন্ট দিয়েছে, রিলেশনে স্টেবিলিটি দিয়েছে, সেটা রাখতে পারেনি বলেই সে কিন্তু ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছে। যেই মুহূর্তে তোমাকে সে স্টক করছে, সেই মুহূর্তে তার কিন্তু এনার্জি আরও ডাউন হয়ে যাচ্ছে, আরও গিল্টি ফিল করছে, সেই মুহূর্তে অনুশোচনায় সে শেষ হয়ে যাচ্ছে, রিলেশনটাকে নতুন করে শুরু করতে চাইছে, পা বাড়িয়ে রেখেছে, মন চাইছে এই মুহূর্তে যদি যেতে পারতাম, ব্যালেন্স করে নিউ বিগিনিং, নিউ স্টার্টিং করতে চাইছে তোমার সাথে। সে কিন্তু তোমার মনের মানুষটা না ভীষণ, অনেকের ক্ষেত্রেই খুব সৎ, মানে ঝগড়া, অশান্তি, লড়াই এগুলো সে পছন্দ করে না, ভীষণ কিন্তু সে সৎ। সেই সততা নিয়েই সে রিলেশনটা নতুন করে শুরু করতে চাইছে। ঠিক ভুল কোনটা ঠিক কোনটা ভুল সেটা কিন্তু সে বুঝতে পেরেছে, আর যেই কারণে সে কিন্তু রিলেশনটা নতুন করে শুরু করতে চাইছে। আর শুধু এই নয় যে নতুন করে শুরু করতে চাইছি, সে কিন্তু সাথে এটাও চাইছে যে আমাকেই কল মেসেজ করতে হবে, আমি আমার ভালোবাসার মানুষকে হার্ট করে সরে এসেছি, অ্যাকশান কিন্তু আমাকেই নিতে হবে। এই ভাবনাটা তার মনের মধ্যে কিন্তু এই মুহূর্তেই আছে। এই মুহূর্তে তার মনের মধ্যে ভাবনা আছে যে আমি তোমাকে হার্ট করেছি, তোমার কাছ থেকে দূরে সরে এসেছি,
নিজের থেকে নো কন্ট্যাক্ট করেছি থার্ড পার্টির জন্য, এবার অ্যাকশান আমাকেই নিতে হবে, কারণ তোমাকে যখনই স্টক করছে তার নিজের মনের মধ্যে মনের সাথে লড়াই করে হেরে যাচ্ছে বলেই সে আর এই কষ্টটা বইতে পারছে না। কারণ তোমাকে যখনই স্টক করছে তখনই সে বুঝতে পারছে ততটাই কষ্ট তুমি তার জন্য পাচ্ছ। কমিটমেন্ট রাখতে পারেনি বলে আরও কিন্তু নিজেকে শেষ করছে মনের ভিতরে, যেইটা সে বহিঃপ্রকাশ করছে না, অন্তরে ভিতরে শেষ হয়ে যাচ্ছে। মন থেকে চাইছে এই প্রবলেমগুলো সলভ করে তোমার সাথে কল করে মেসেজ করে কথা বলতে। যারা ডিস্টেন্সে আছে তাদের পার্টনারের মন চাইছে এসে একবার দেখা করি, নিজের মনের সব কথা শেয়ার করি, কি পরিস্থিতিতে তোমার সাথে আমাকে নো কন্ট্যাক্ট করতে হয়েছে। ব্যালেন্স করে নিউ বিগিনিং, নিউ স্টার্টিংয়ের কথা, দেখা করার কথা, কল মেসেজের কথা কিন্তু ভাবছে। আমি এখানে একটা ক্ল্যারিফিকেশান নেব পরে। এই যে 10 অফ সোর্স দিয়েছে, ডেফিনেটলি সে প্রচণ্ড মানসিকভাবে ভিতরে শেষ হয়ে যাচ্ছে। হেলথ ইস্যু হচ্ছে, এখানেও দেখাচ্ছে তার কিন্তু হেলথ ইস্যু হচ্ছে। এবার এইটা আমি ক্ল্যারিফিকেশান নেব স্পেসিফিক করে। এই মুহূর্তে এটা কার্ড দেওয়ার কারণ, সে কি রিলেশনটা থেকে মন চাইছে স্টেপ নিতে, তা সেটা কি মানে সে চাইছে এই মুহূর্তেই একটা ডিসিশন নিতে, নাকি এই কষ্ট থেকে নিজেকে পার্মানেন্টলি সরিয়ে নিতে, নিজের কোনো ক্ষতি করতে। ওকে, তার আগে আমি থার্ড পার্টির প্রতি ফিলিংসটা বলবো। ওকে, থার্ড পার্টির দেখো কার্ড দেখা যাচ্ছে। প্রথমে দিয়েছে এম্পোরারের কার্ড, জাস্টিসের কার্ড। এম্পোরারের কার্ড মানেই তোমার মনের মানুষ এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে যুক্ত, আর সেটা তুমি। ওকে, তার বেশিরভাগ ক্ষেত্রে যারা এই রিডিংটা দেখছো তাদের বেশিরভাগ ক্ষেত্রে সেই ভাই বোন যাই হও, যেই থাকো, তারা কিন্তু এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপের জন্যই আছো। আর সেই ক্ষেত্রে থার্ড পার্টি সাথেও এই মুহূর্তে তার কিন্তু সম্পর্ক ভালো নেই। থার্ড পার্টির জন্য তার সাথে মানে তোমার জন্য তার সাথে কিন্তু একটা ভুল বোঝাবুঝি হয়েছে, অথচ সে কিন্তু মানুষটা একটু ইগো আছে, যেই কারণে এই ঝগড়া ঝামেলা মেটাতে চাইলেও পারছে না, কারণ বুঝিয়ে কোনো লাভ নেই, সেটা সে বুঝতে পেরেছে। তার একটাই কারণ, তোমাকে সে ছেড়ে দিয়েছে তার লাইফ পার্টনারের জন্য বলো, বা ফ্যামিলির জন্য যারা দেখছো, বা যাদের যে থার্ড পার্টিগত ইস্যু সেই প্রবলেমের জন্য তোমাকে সে ছেড়ে দিয়েছে। তারপরেও তার ফ্যামিলি, তার লাইফ পার্টনার বা তার ফ্রেন্ড তার সাথে কিন্তু কন্টিনিউয়াসলি সন্দেহ করছে, গণ্ডগোল করছে। অথচ যারা এক্সট্রা ম্যারিটালে আছো বা যারা নর্মাল লাভ রিলেশনে আছো, তাকে কিন্তু মা হোক, বাবা হোক, দিদি হোক, লাইফ পার্টনার হোক, তাকে কিন্তু বাই হার্ট সে ভালোবাসে, যেখানে কোনো মিথ্যে নেই, ছল চাতুরে নেই, বাই হার্ট ভালোবাসে। অথচ সেইটাকে সে বোঝাতে পারছে না, বা থার্ড পার্টি যে আছে সে কিন্তু বুঝতে চাইছে না কেন তোমার জীবনে সে এসেছে বা কেন তোমার সাথে সে জড়িত হয়েছে। সেইটা নিয়ে কিন্তু কন্টিনিউয়াসলি অশান্তি, ভুল বোঝাবুঝি স্টিল নাও লেগে রয়েছে। অথচ মানুষটা কিন্তু সত্যিই তার লাইফ পার্টনারকে বলো, ফ্যামিলিকে বলো, ভালোবাসে, সেটা সে তার ফ্যামিলি বা লাইফ পার্টনার বুঝতে চাইছে না। সেই কারণে থার্ড পার্টির প্রতি সে যেহেতু অসন্তুষ্ট, মানে কষ্ট পাওয়ার জায়গা, বাই হার্ট ভালোবাসা থাকা সত্ত্বেও তার ফ্যামিলি, তার লাইফ পার্টনার বা তার যে আছে বন্ধু বান্ধব, যে তোমাদের ডিস্টেন্স তৈরি করেছে, সে যেহেতু নিজে বুঝতে পারছে না যে তাকে সে সত্যিই ভালোবাসে, ফ্যামিলিকে সে ভালোবাসে, তারপরেও তোমাকে ভালোবাসার জায়গা দিয়েছে, কোথাও খামতির জন্য ভালোবাসা দিয়েছে, তৈরি হয়েছে। আর এটা ইউনিভার্সের ব্লেসিং।
তোমাদের রিলেশনটা ইউনিভার্সের ব্লেসিং। সেক্ষেত্রে সে যখন বুঝতে পারছে না, তাই থার্ড পার্টিকে বোঝানোর দায়িত্ব, তার লাইফ পার্টনারকে বলো, ফ্যামিলিকে বলো, বোঝানোর দায়িত্ব ছেড়ে দিয়ে নিজের কাছে একটা মনের মধ্যে এই মুহূর্তে একটা জেদ তৈরি করেছে। যখন এই অশান্তি তৈরিই হচ্ছে, ভুল বোঝাবুঝি তৈরিই হচ্ছে, অথচ আমার সাথে রিলেশন নেই, তাহলে আমি রিলেশনটা আবার তৈরি করব থার্ড পার্টির সাথে, জাস্টিস দেব তোমার সাথে ব্যালেন্স করে, ভালোবাসার মানুষকেও, তোমাকেও, ফ্যামিলিকেও, লাইফ পার্টনারকেও জাস্টিস আমি দেব। কারণ এই জায়গাটা আমার চাই, তোমাকেও আমার চাই, তোমাকেও আমি হারাতে চাই না, আমার ভালোবাসার মানুষকেও চাই না। তার কারণটা হচ্ছে আমি ইউনিভার্সের ব্লেসিংয়ে আমাদের এই ভালোবাসাটা তৈরি, আবার তুমিও আমার জীবনে ইউনিভার্সের ব্লেসিং। তো তুমি এই জীবনে আমার কাছে এসেছো, আর আমি বিশ্বাস করি এই ভালোবাসার মানুষটা আমার জীবনের গত জন্মের, তাই তাকেও আমি ছাড়তে পারছি না, তোমাকেও আমি ছাড়তে পারছি না। তাই ব্যালেন্স করে আমি নিজের কাছে আমি ব্যালেন্স করে, যখন তুমি বুঝতে পারছো না যে ভালোবাসা তোমার প্রতি খামতি নেই, তার সাথে যোগাযোগ নেই, যখন তুমি বুঝতে পারছো না, তাহলে এই মুহূর্তের অনুভূতিতে সে বোঝানো ছেড়ে দিয়ে, তার লাইফ পার্টনারকে বোঝানো ছেড়ে দিয়ে, তার ফ্যামিলিকে বোঝানো ছেড়ে দিয়ে নিজের কাছে প্রতিজ্ঞা করেছে যে রিলেশনটা আমি তোমার সাথেও অ্যাডজাস্ট করব, তোমাকেও ভালোবাসার জায়গা যেরম ছিলে সেরম দেব, আবার আমি যাকে ভালোবাসি, যে আমার জীবনে ছিল, যাকে আমি তোমার কারণে দূরে সরিয়ে দিয়েছি, তাকেও আমি তার ভালোবাসাটা দেব। এটা আমি জেদ। কারণ তুমি তো অশান্তি করছোই, এটা করবেই, তাহলে সে কেন আমার জন্য কষ্ট পাচ্ছে, আমি কেন তার জন্য কষ্ট পাচ্ছি, এইটা কিন্তু তার মনের মধ্যে একটা জেদ, আর সেটা সে মনের মধ্যে বসিয়ে নিয়েছে। ক্লিয়ার? থার্ড পার্টির জন্য যে তোমাদের ডিস্টেন্স তৈরি হয়েছে, সেইটা সে কিন্তু অনেক চেষ্টা করেও মিটমাট করতে পারছে না। এই মুহূর্তে থার্ড পার্টি, ফ্যামিলি, লাইফ পার্টনার, যার সাথে যে কারণে হয়েছে, সেই কারণে কিন্তু একটা ভুল বোঝাবুঝি হচ্ছে দুজনের মধ্যে। আর এটা তাকে বারবার বোঝানোর পরেও তার লাইফ পার্টনার বা ফ্যামিলি যখন বুঝতে চাইছে না যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, এটা যে বুঝতে পারছে না, আমি তোমাকে ঠকাচ্ছি না, তোমার জায়গা তোমার আছে, তখন কিন্তু হাল ছেড়ে দিয়ে সে নিজের কাছে একটা প্রতিজ্ঞা করেছে, ব্যালেন্স করে তোমাকেও জাস্টিস দেবে, তার লাইফ পার্টনারকেও জাস্টিস দেবে, দুজনের প্রতি ভালোবাসা ইকুয়ালি রাখবে। তোমাকেও সে কল মেসেজ করবে, ভালোবাসায় তোমাকে জাস্টিস দেবে, আর তার জীবনে যে লাইফ পার্টনার বা ফ্যামিলি আছে, তার জন্যও ভালোবাসার জায়গাটা রাখবে। তো এবার আমি সেকেন্ড পার্টে দেখব, এই যে তোমার প্রতি ভালোবাসা ইউনিভার্স নিজে মনে করছে ইউনিভার্সের ব্লেসিং, তাহলে কি আমি দুটো কার্ড নেব। এক, সত্যি কি তোমাদের রিলেশনশিপটা ইউনিভার্স ব্লেসিং, মানে গত জন্মের রিলেশন, ইয়েস অর নো, আর রিইউনিয়ন কি তাহলে সত্যিই তোমার হবে। কিন্তু এই কার্ডটা সরিয়ে তার আগে আমি সেকেন্ড ডেক থেকে এইটার ক্ল্যারিফিকেশান নেব। ওকে, হোল্ড করবে সেকেন্ড পার্টের জন্য।